আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, মন খুলে কোনো উস্তাদের কাছে কোনো প্রস্তাবনা নিয়ে গেলে নাক শিক্ষার শিকার হতাম। বাংলা বই পড়তাম বেডের মধ্যে লুকিয়ে লুকিয়ে। কিন্তু আমরা নিজেরাই যখন ইমরুল কায়েসের কবিতা পড়ি, ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুকাযযিবিনার ব্যাখ্যা করতে তিফা নাবকি মিন যিকরি হাবিবিন, এখানে তিফা তুকাযযিবানের সাথে মিলিয়ে ইমরুল কায়েস করতে দোষ নাই, কিন্তু রবীন্দ্রনাথ করতে আমাদের দোষ হতো। তো আমরা দেওয়ানে মুতানাব্বি পড়ি, তাতেও দোষ নাই, মাকামাতে হারিরি পড়ি, তাতেও দোষ নাই। কিন্তু যখন বাংলা সাহিত্য চর্চার জন্য আমরা বাংলা সাহিত্যিকদের সাহিত্য পড়তাম, তখন আমাদেরকে মাদ্রাসায় অনেক সময় নাকানি চুবানি খাইতে হতো। তা আমাকে আজকে একটা বিষয় দেওয়া হয়েছে যে তরুণদের বহুমুখী যোগ্যতার প্রয়োজনীয়তা। তরুণদের বহুমুখী যোগ্যতা না থাকলে নেতৃত্ব টিকবে না। প্রত্যেকটা মানুষ নিজের জীবন জীবিকার জন্য একটা বিষয়ে এক্সপার্ট হয়, কিন্তু নেতৃত্বের জন্য সকল বিষয়ে এক্সপার্ট না হলে অন্যরা তাকে নেতা হিসেবে মানবে না। এটাই সত্য কথা, সহজ কথা, সরল কথা। আজ আমাদের মধ্যে সব দিক থেকে সর্ববিষয়ে জ্ঞান না থাকার কারণে আমরা যদি দেখি মুসলমানরা একসময় সারা পৃথিবী শাসন করতো, এ কথা খুব বুক ফুলিয়ে বলি, কিন্তু কিভাবে তারা বিশ্বকে শাসন করলো এই ইতিহাস থেকে আমরা কোনো শিক্ষা নেই না। বাইতুল হিকমা বা তাদের বাইতুল হিকমার অনুবাদ কর্মের জন্য যাকে নিয়োগ দেওয়া হলো হুনাইন বিন ইসহাক, সে একজন খ্রিস্টান। অথচ ওই সময় গ্রিক ভাষা, ল্যাটিন ভাষা, সংস্কৃত ভাষা, বিভিন্ন ধরনের সংস্কৃতি এবং সভ্যতার যে আদান প্রদান, ইন্তেকালুত তামাদ্দুন, এই জিনিসগুলো তখন ছিল বলেই মুসলমানদের হাতে নেতৃত্ব ছিল। কিন্তু আমরা যখন একমুখী হলাম, এক দেশদর্শী হলাম, তখন দেখা যাচ্ছে যে আমাদের নেতৃত্ব আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। বিধায় আমরা সংকীর্ণ মনা হয়ে যাই, একচোখা হয়ে যাই। আমরা আমাদের চিন্তার বলয়ের বাইরে যারা আছে তাদেরকে শ্রদ্ধা করি না, তাদেরকে সম্মান করি না। বিধায় নেতৃত্বের জায়গায় আমাদেরকে যদি সর্বমহলে আমরা উঠে না আসি, তাহলে আমরা সবসময় পিছিয়ে থাকবো। আমি একটা কথা এখানে বলি, আমাকে মাফ করবেন বেয়াদবি বলে, আমরা যখন ঠিক যে কাজগুলো করা দরকার বলে এখন গোল টেবিলে বসেছি, অলরেডি আমাদের প্রতিপক্ষরা এই বিষয়গুলোতে উন্নতির চরম শিখরে আরোহণ করে ফেলেছে। আবার 100 বছর পর আমরা যখন তাদের পিছনে থাকবো যে বিষয়গুলো নিয়ে, তখন আবার আলোচনা হবে উই হ্যাভ টু ডু দ্যাট, আমাদেরকে ওইটা করা দরকার। কাদারে ডক্টর ইউসুফ আল কারজাউইকে কেন অনন্য এবং স্পেশাল মনে হয়, সেটা হচ্ছে ওনার বাসায় আমরা গিয়েছি, বাংলাদেশের 4 জন ছেলে। তো উনি যাওয়ার পর আমাদেরকে দেখেই হেসে দিয়েছে। যখন আমরা বলেছি শাহেদ নাহনু জিন্না মিন বাংলাদেশ, উনি শোনার সাথে সাথে হেসে দিয়েছে। বলছে উনাকে ইখতিলাফ কাসীর, ইখতিলাফ আনিল কলানসুয়া, ইখতিলাফ আনিল লিবাস, ইখতিলাফ আনিল, মানে যা বলার হুজুর অনেকক্ষণ বলবেন। তো বলার পর উনি ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বই আমাদেরকে উপহার দিলেন, আর শেষে বললেন যে লা তাখতালিফ আলা হাযিহিল আশিয়া, এই বিষয়গুলোতে তোমরা ইখতিলাফ করো না। আরো মজার বিষয় হলো, ওনার বাসার দ্বিতীয় তলা থেকে যখন ওনার প্রথম অফিসটা হচ্ছে শুধু কিতাব আর কিতাব, ওইখানে বিশ্বের বড় বড় শাইখরা মুতালায়া করছেন। তার মধ্যে একজন শাইখের সাথে আমাদের দেখা হলো, তাফসিরে মুঈনের লেখক, যিনি ওনার খাদেম। তো শাইখের দোতলার সিঁড়ি দিয়ে ওঠার সময় বাম পাশে একটা ছবি, ওনার ইউরোপিয়ান একজন ভক্ত ছবিটা অঙ্কন করে রেখে দিয়েছে। তো আমরা তো দেখার সাথে সাথে মাসালা মেরে দিয়েছি, কাইফা হাযা, এটা কেমন? ওনার এখানে একটা ছবি, আর আপনি তাফসিরে মুঈনের লেখক, আলা তাখতালিফ আলা হাযিহিল মাসআলা, আপনি এই মাসআলার উপর ইখতিলাফ করেন না? উনি বললেন দেখেন, আনা আখতালিফ আলা হাযিহিল মাসআলা, আমি শাইখের এই বিষয়টার সাথে দ্বিমত পোষণ করি যে ওনার একটা ছবি এখানে অঙ্কন করা, কিন্তু শাইখের একটা মাসআলার সাথে ইখতিলাফ করলেও আমি শাইখের আরো 99টা মাসআলা থেকে ইস্তেফাদা অর্জন করি। কিন্তু আমাদের বাংলাদেশে যদি এই কাহিনী হতো, একজন শাইখকে আমি সব দিক থেকে মানে একদিন একটা মাসআলা পাইছি যেটার সাথে আমাদের দ্বিমত, কিন্তু পরক্ষণেই দেখা যেত ওনাকে বাদ দিয়ে আমি নিজে একটা মানহাজ মাসলা তৈরি করে খানকা একটা খুলে বসে করতাম। তো এই যে আমাদের উদারতা এবং সংকীর্ণতা, আমাদের উদারতা না থাকার কারণে আমাদেরকে যে সংকীর্ণতা এখানে চেপে বসেছে আমাদের উপরে, এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে নেতৃত্ব আমাদের হাতে আসবে না। আমি সাম্প্রতিক নেতৃত্বের কথা বলি, আখতার, নাহিদ, সার্জিস, এরা আমাদের ছোট ভাই বিশ্ববিদ্যালয়ে। তো এই ছেলেগুলো ইসলামী মনোভাব সম্পন্ন। তো আমরা দেখতাম কি, নাহিদ আমাকে মেসেঞ্জারে মেসেজ দিত, ভাই আসেন আমরা কথা বলি। তখন তো ছাত্রলীগ ধরে ধরে মারে, ওই ভয়ে আমরা তাদের সাথে যেতাম না। তো দেখা যেত আখতারের সাথে দেখা হলে, ভাই আপনাদের মতো ছেলেরা যদি না আসে তাহলে আমরা কিভাবে কি করব? তো এই ছেলেগুলো দেখতাম
প্রতি সপ্তাহে পাঠচক্র করতো, প্রত্যেক সপ্তাহে সবসময় ওদের হাতে বই থাকতো। এখনো দেখবেন নাহিদের ফেসবুক প্রোফাইলের মধ্যে, আসিফের ফেসবুক প্রোফাইলের মধ্যে দেখবেন অনেকগুলো বই সবসময় সাজানো, মানে যে বইগুলো বিশ্ববিদ্যালয়ের হলে রাখা হারাম ছিল ওই বইগুলো ওরা আগেই পড়তো। আমার ফাঁসি চাই, কিভাবে স্বৈরাচারের পতন ঘটানো যায়, এরা বুদ্ধিবৃত্তিক ফরহাদ মাজারের কাছে যেত, সময়ের যারা চিন্তাশীল তাদের সাথে সম্পর্ক রাখতো। তো একটা সময় ছোট ছোট বিপ্লব গুলো আমরা নিজে দেখেছি। 2018 সনে এরা নুরু ভাইদের সাথে ছিল, পরবর্তীতে নুরু ভাইয়ের যখন বিকাশ কেলেঙ্কারি শুরু হলো, এরা নিজেরা এসে যেদিন ওরা নতুন দল তৈরি করলো, যে গণতান্ত্রিক ছাত্র শক্তি, ওই দিন আমার একটা প্রোগ্রাম ছিল গুলশানে ওয়ান ভিশন একাডেমিতে, উপস্থাপক ছিল তরিক, যে সমন্বয়ক তরিক, আমাদের কবি মাদ্রাসা ছিল বাইতুল সালামের পড়াশোনা করছেন। তো তরিক আসতে লেট করছে, আমি ধমক দিয়েছি যে তুমি এত লেট করে কেন আসছো, প্রোগ্রাম শুরু হয়েছে 2টার সময়। সে বললো ভাই আমাদের ছাত্র শক্তির উদ্বোধন ছিল, আমি ওখানে ছিলাম। এই ছাত্র শক্তি পরবর্তীতে 5ই আগস্ট বা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমার কাছে ওয়ান ভিশনের প্রোগ্রামটা বেশি ভাইটাল ছিল। কিন্তু ওই সময় ওদের চিন্তা ছিল ফেসিস্টকে কিভাবে দূর করানো যায়, ওরা আগে থেকেই এই বিষয়গুলো আলাপ করতে, পরামর্শ করতে, সাহসের সাথে এগিয়ে যেত। আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম, ভুল হলে মাফ করে দিবেন। আমার দুঃখের জায়গা হলো প্রথমেই যে কথা বলেছি, আমাদের দূরদর্শী অভিভাবক নাই। যেমন আমি লালমাটিয়া মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছি। হুজুর আমাকে বলেছে তুমি যদি ধারাবাহিক ভাবে কওমি মাদ্রাসায় পড়তে তাহলে শাইখুল হাদিস হতা, এখন আর শাইখুল হাদিস হতে পারবা না, হয়তো মুহাদ্দিস হাদিস হবা। এই কথা হুজুর আমাকে বলছে। আমাদেরকে এই যে অনুৎসাহিত করা হয়, ওয়াই, এটা কেন করা হয়? আমাদের যোগ্যতা সম্পন্ন অভিভাবক নাই যার কাছে গিয়ে আমরা বাইরের কথাগুলো বলতে পারি না, আমাদের কথা শুনবে এরকম আমাদের পিতৃতুল্য মুরব্বী নাই। আমি মনে করি ক্যারিয়ার বাংলাদেশ এই দায়িত্বটা তুলে নিক, তাহলে তরুণরা নিজেরাই ক্যারিয়ার বাংলাদেশের দিকে ছুটে আসবে যদি আমরা অ্যাক্সেস করে দিই। আর যদি অ্যাক্সেস করে না দিই, সবসময় তাদেরকে দূরে ঠেলে দেই, আপন না ভাবি, তাহলে নেতৃত্ব আমাদের হাতে আসবে না। পূর্বে থাকলে মাফ করবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।